আমাদের মাদার ইন্ডিয়া এগ্রো ফার্মের অ্যাড্রেসটা হলো, এবং উনি কিছু গাছও দেবেন বলে আমাদেরকে অঙ্গীকার করেছেন। সম্মানিত দর্শক, আমাদের যে কনসেপ্ট একটি গাছ একটি প্রাণ এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা, এছাড়াও আমাদের যে নতুন কনসেপ্ট জল ধরুন জল ভরুন এবং জলকে সংরক্ষণ করুন, তো এর উপর দাঁড়িয়ে আমাদের যে কাজ চলছে, তো এই সম্বন্ধেই আমরা আজকে কিছু কথা বলবো। তো এই গাছ গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আপনাদেরকে অনুরোধ করব যে বৃক্ষ রোপণ করুন, কারণ গাছ আমাদের বেঁচে থাকার জন্য প্রধান দুটি উপাদান দেয়, সেটা হচ্ছে অক্সিজেন এবং বই। গাছ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, এটাকে বাঁচিয়ে রাখতে শিখুন, কারণ গাছ আমাদের ফল ফুল ও ছায়া দান করে এবং গাছের জন্য আমরা অক্সিজেন পেয়ে থাকি। গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে অনেক অনেক সাহায্য করে। তো এছাড়াও গাছ আমাদের দৈনন্দিন ব্যবহৃত 80% আসবাবপত্র কিন্তু এই গাছ থেকে আসে। গাছ মাটির উর্বরতা কিন্তু অনেকটা বৃদ্ধি করে এবং মাটির যে ক্ষয় সেটাও কিন্তু এই গাছ রোধ করে। গাছ থেকে আগত ঔষধ অনেক আছে। যদি আমরা দেখি, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে প্যারাসিটামল, যেটা প্রত্যেক রোগেই আমরা ব্যবহার করি, সেই প্যারাসিটামলও কিন্তু এই গাছ থেকেই আসে। তো আসুন বন্ধুরা, আজ আমাদের সঙ্গে কিছু নতুন মেম্বার এসছেন। আমাদের ভিডিও দেখে উনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এসছেন। তো এই মাদার ইন্ডিয়া অ্যাগ্রো ফার্মের মালিক, যেটা আপনারা দেখলেন এতক্ষণ পোস্টারের মধ্যে, এই মাদার ইন্ডিয়া অ্যাগ্রো ফার্মের মালিক মিস্টার হাসান রাজা শেখ আজকে আমাদের কাছে উপস্থিত আছেন। তো উনি আজ আমাদের এই রেসপন্সিবল জীবন পেজের একজন নতুন সদস্য হচ্ছেন মিস্টার হাসান রাজা শেখ। আসুন ওনার সঙ্গে আমরা একটু পরিচয় করি। তো দাদা, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে হাসান রাজা শেখ। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে শেওড়াগড়িয়া। এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা পূর্ব বর্ধমান। আচ্ছা, কোন ব্লক এটা? এটা হচ্ছে পূর্বস্থলী। তো বন্ধুরা, উনি হচ্ছেন হাসান রাজা শেখ, উনি মাদার ইন্ডিয়া অ্যাগ্রো ফার্মের মালিক। উনি আমাদের ভিডিও দেখে এসছেন এবং আমাদের যে একটি গাছ একটি প্রাণ এই কনসেপ্ট, প্রায় 500-এরও বেশি গাছ উনি আমাদেরকে দান করবেন, এই অঙ্গীকারবদ্ধ উনি আজ হয়েছেন। তো রাজাদা, আপনি গাছগুলো আমাদেরকে কতদিনের মধ্যে দিতে পারবেন? মিনিমাম 4 থেকে 5 মাসের মধ্যে। তো এই মাদার ইন্ডিয়া অ্যাগ্রো ফার্মের মালিক মিস্টার হাসান রাজা শেখ, উনি আমাদেরই রেসপন্সিবল জীবন চ্যানেলের একজন মেম্বার, মিস্টার তারকনাথ পরমাণিক, ওনাকে একটা গাছ তুলে উপহার দিচ্ছেন। ধন্যবাদ দাদা। কেমন লাগছে তারক দা, আগের দিনের ভিডিও দেখে মানুষ এতটা রেসপন্স করেছে আমাদেরকে, কি বলবেন? ভালোই লাগছে, কারণ এইগুলো তো একটা উন্নয়নমূলক মানে কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজ। এবং গাছপালা তো মহাঔষধি সৃষ্টি করছে। তো খুবই ভালো গাছগুলো। আমাদের দর্শকদেরকে কি বলবেন? দর্শকদেরকে বলবো যে এটাই, আপনারা একটু সহযোগিতা করুন। হ্যাঁ, আর এই 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 গাছ গাছ গাছগা থেকেই তো অনেক কিছু ওষুধপালা হয়। তা সেই সব ওষুধ সেবন করেও তো মানুষের রোগ বালাই দূর করা যায়, দূর হয়। তো হ্যাঁ, তো রাজাদা, আপনাদের অ্যাড্রেসটা যদি আমাদেরকে দর্শকদেরকে একটু বলেন। আমাদের মাদার ইন্ডিয়া এগ্রো ফার্মের অ্যাড্রেসটা হলো শেওড়াগড়িয়া, নওপাড়া, নাদনঘাট, পূর্ব বর্ধমান। পিনকোড হচ্ছে 713515। যে গাছের গুণাগুণ সম্পর্কে। হ্যালো দর্শক বন্ধু, আজকে একটা আমার ফার্মের মহামূল্যবান গাছ, সেটা হচ্ছে ননি গাছ। এই ননি গাছের আমাদের কি কি কাজে দেয়, শরীরে ব্যবহৃত হয়, ওষুধ হিসাবে কাজ দেয়, সেই গুণাগুণ সম্পর্কে কিছু বলবো। ননি গাছ, এই হচ্ছে ননি গাছ, আচ্ছা। যেটা হচ্ছে আমার মাদার ইন্ডিয়া এগ্রো ফার্মে পাবেন। এই আচ্ছা। গাছটা মহামূল্যবান ননি গাছ। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোরিন্ডা সিট্রিফোলিয়া। আচ্ছা। এই গাছ আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। আচ্ছা। এই গাছের ননি ফলের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, দস্তা, ভিটামিন বি3, ভিটামিন সি এবং ভিটামিন বি9। এই ননি ফল এই ননি ফলের জুস আমাদের হাড়ের ক্ষয়, হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, স্পন্ডালাইটিস
কোমরের ব্যথা, দাঁতের যন্ত্রণা নিরাময় করে। এছাড়াও 100টির বেশি রোগ প্রতিরোধ করে। তো বন্ধুরা, তারকদাকে তো আপনারা চেনেনই। তারকদা হচ্ছেন আমাদের চ্যানেলের একজন মেম্বার, আর ইনি হাসান রাজা শেখ, এই মাদার ইন্ডিয়া অ্যাগ্রো ফার্মের মালিক। উনি নতুন আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমাদের ভিডিও দেখেই ওনার এই চিন্তা ভাবনাকে আমরা অনেক শ্রদ্ধা করি। উনি আজ এসছেন আমাদের সঙ্গে দেখা করতে, এবং উনি কিছু গাছও দেবেন বলে আমাদেরকে অঙ্গীকার করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে উনি কিছু গাছ আমাদেরকে তুলে দেবেন, এবং এই গাছ আমরা জনসাধারণের জন্য বিভিন্ন প্রতীক্ষালয় থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত, যেখানে মানুষকে যেতে হয় দৈনন্দিন কাজের জন্য, তো সে সমস্ত জায়গায় গাছগুলো লাগাবো, যাতে মানুষ আগামী দিনে এই গাছের ছায়া উপভোগ করতে পারে এবং সেখান থেকে ফল ফুল মানুষ খেতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।